আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জাদুকরা টিভির বিশেষ নির্বাচনী আয়োজনে। এবং আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ জামাতে ইসলামী তাহিরপুর উপজেলার যুব বিভাগের সভাপতি জনাব মনির হোসেন। আপনাকে প্রথমেই কৃতজ্ঞতা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে সুনামগঞ্জ এক আসনে কিন্তু 10 দলীয় জোটের কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছিল নেজামে ইসলামের কারি মুজাম্মেল হক তালুকদারকে, যিনি বইমার্কায় প্রতীক পেয়েছিলেন। কিন্তু এটা আসলে স্থানীয় যে জামাত কর্মীরা আছে তারা কিন্তু এটা মেনে নিতে পারেনি, এবং আপনি জানেন যে কর্মীরা কিন্তু আসলে তালাবদ্ধ করে রেখেছিল আপনাদের যে তফল আহমদ খান সাহেবকে, এছাড়াও সেক্রেটারিকে। কিন্তু আসলে এই যে এই তালা মেরেছিল এই যে ঘটনাটা, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম, আজকে আবার দেখলাম যে আপনারা প্রকাশ করছেন যে এটা কেন্দ্রীয় থেকে, সেন্ট্রাল থেকে আসলে বলা হয়েছে যে এই আসনটি আসলে উন্মুক্ত। এই বিষয়টি আসলে বিস্তারিত আমরা ব্যাখ্যা আপনার কাছে জানতে চাচ্ছি। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং জাদুঘাটার সকল দর্শকদেরকে। আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর সুনামগঞ্জ এক আসনে দাঁড়িপাল্লাকে উন্মুক্ত দেখতে পেয়েছি। আমি প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন এবং 10 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দদেরকে। বিষয়টি হলো যে সুনামগঞ্জ এক আসনে 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে যিনি নিজেকে বইমার্কার প্রার্থী হিসেবে 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজেকে প্রচার করছিলেন, আমরা কেন্দ্র থেকে তখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ঘোষণা আমরা পাইনি। আমরা সুনির্দিষ্ট ঘোষণার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ, সুনামগঞ্জ এক আসনে বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লাকে উন্মুক্ত হিসেবে আমরা এখন পেয়েছি। এবং আমি মনে করি 10 দলীয় জোট যে সমঝোতা হয়েছে, ওনারা একটি দক্ষতার পরিচয় দিয়েছেন এবং একটি পরিপক্ক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার জনপ্রিয়তা এবং আসলে সর্বোচ্চ পরিমাণে কাজ আছে, যার মিছিল মিটিং সভা সমাবেশ এবং প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি ভোট কেন্দ্রে যাদের পদচারণা রয়েছে, প্রতিদিন গ্রাম কমিটি থেকে সব পর্যায়ে দাঁড়িপাল্লার কার্যক্রম অব্যাহত রয়েছে এখন পর্যন্ত। বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলীয় জোট এই পরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে, সুনামগঞ্জ এক আসনে দাঁড়িপাল্লা থাকবে ইনশাল্লাহ। আমরা সুনামগঞ্জ এক আসনে দাঁড়িপাল্লার বিজয় নিয়েই ঘুরে ফিরতে চাই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন এখানে করতে চাই, যদি সেন্ট্রাল থেকে বা কেন্দ্র থেকে যদি ওইরকম ঘোষণা না আসতো যে আপনাদের দাঁড়িপাল্লা উন্মুক্ত না করা হতো, তখন আসলে আপনারা কি করতেন? আমরা তো আনুগত্যের পরাকাষ্ঠা দেখাতাম, কিন্তু সংগঠন আমরা মনে করি একটি পরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে। আর সর্বশেষ আসলে তাহলে এখন আর প্রচার প্রচারণা করতে গিয়ে আসলে কোনো সমস্যা তো না, কোনো ধরনের বাধা বিপত্তি নেই, এটি উন্মুক্ত করা হয়ে গেছে। জাদুকরা টিভির মাধ্যমে আপনাদের যে সুনামগঞ্জ এক আসনের ভোটারদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? জি, আমি সুনামগঞ্জ এক আসনের সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি, আপনারা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, সৎ দক্ষ নেতৃত্বকে সংসদে পাঠান। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় অর্জন নিয়েই ঘরে ফিরবে। এবং আমি সুনামগঞ্জ এক আসনের সমস্ত জনশক্তিকে বলছি, আপনারা দাঁড়িপাল্লার পক্ষে নিয়মিত মাঠে থাকুন, কাজ করুন, আল্লাহ তাআলা আমাদের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর তাহিরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি যারা মনির হোসেনের সাথে। আজকে এই যে বিষয়টি, অর্থাৎ সুনামগঞ্জ এক আসনের যে বিষয়টি আসলে উন্মুক্ত করা হয়েছে, আমরা কিন্তু দলের কর্মীদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার আমরা হতাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আসলে আজকের এরপর থেকে হয়তো এই হতাশা থাকবে না। তো আমরা আরো কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।